আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, খুলনায় শীর্ষ সন্ত্রাসী আশিকের কিশোরী বোনকে গুলি। খুলনা মহানগরী সদর থানা রূপসা বেড়িবাঁধ এলাকায় ইতি 15 নামের এক কিশোরীকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ 7টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইতি রূপসা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা জুলফিকরের মেয়ে। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আশিক গুলিবিদ্ধ ইতির ভাই বলে স্থানীয় সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুই যুবক ইতিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। জানাবো, পাথর বোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ। সিলেটের জৈন্তাপুর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্তৃক অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় বিজিবির সদস্যরা ট্রাক আটক ও চালককে মারধরের অভিযোগে বিক্ষুব্ধ শ্রমিকরা সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করেছে। আজ দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়ে বিজিবির সদস্যরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে প্রায় 2 ঘণ্টা পর সড়ক প্রত্যাহার করা হয়। এদিকে বগুড়ায় জমি নিয়ে 2 গ্রুপের ব্যাপক সংঘর্ষ, নিহত 1। বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার 40 নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে উভয় পক্ষের আরও 8 জন। আজ দুপুর 2টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর জানাবো, আওয়ামী লীগের পথে হাঁটলে বিএনপির ঠাঁই বাংলাদেশে হবে না বললেন বিএনপি নেতা হেলাল। বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল হক বাড়ি হেলাল এমপি বলেছেন যে আওয়ামী লীগের দখলদারিত্ব, চাঁদাবাজি, দুর্নীতির রাজনীতি অনুসরণ করছে বিএনপি। যদি এটা অনুসরণ করতে থাকে তাহলেও বিএনপির স্থানে বাংলাদেশে হবে না। দলের নাম ব্যবহার করে কেউ কেউ দখলবাজি, চাঁদাবাজি বা অনিয়মে জড়ালে তার দায় দল নেবে না বলে জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, খামেনির জানাজায় অংশ নিতে ইরান পৌঁছেছে স্পিকার ও 11 দলীয় জোটের নেতারা। ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানে পৌঁছেছে পার্লামেন্টের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম এবং 11 দলীয় জোটের নেতারা। আজ স্থানীয় সময় সকাল 6টায় তারা ইরানে পৌঁছান। এরপর নাসিরউদ্দিন পাটোয়ারি, এমপি হানজালা, জামাতের বেশ কয়েকজন নেতাকে খামেনির কফিনে শ্রদ্ধা জানাতে দেখা গেছে সেখানে। তবে বিএনপির স্পিকার উপস্থিত ছিলেন না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের পথে হাঁটলে বিএনপির ঠাঁই নেই বললেন হেলাল। বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল এমপি বলেছেন যে বিএনপি যদি আওয়ামী লীগের পথে হাঁটে তাহলে আমাদের শেষ রক্ষা হবে না। দেশে হাসিনা যেভাবে হেঁটেছে এভাবে যদি আমরা হাঁটি তাহলে আর আমাদের শেষ রক্ষা হবে না। দেশের জনগণকে যদি আপনারা বোকা মনে করেন তাহলে বোকা স্বর্গে বসবাস করছেন। আপনারা দেখেছেন যে সারা দেশ জুড়ে বিএনপির নেতাকর্মীরা যে ধরনের অন্যায় অবিচার শুরু করেছে, সেই অন্যায় অবিচারের শেষ করতে হবে। যদি আপনারা এভাবে মানুষের উপর অত্যাচার অবধারিতভাবে করে যান তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষা করবে। তাই আমি বলতে চাই যে এখনই সময়, এখনই আপনারা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালান এবং এখনই সময় আপনারা বিষয়গুলো দেখভাল করুন। যদি এভাবে চলতে থাকেন তাহলে বাংলাদেশ থেকে কিন্তু আওয়ামী লীগের মতো পালিয়ে যেতে হবে। তাই বুঝে শুনে কার্যক্রম চালান। যদি দলকে কন্ট্রোল করতে না পারেন তাহলে
দলের নেতাদেরকে বহিষ্কারের নাটক বাদ দিয়ে বরং পুলিশের হাতে তুলে দিন, কারণ এক সন্ত্রাসীর দায় পুরো দল কোনোভাবেই নিতে পারে না বলে জানান তিনি বলেন, একক কোনো ব্যক্তির চাঁদাবাজি মাস্তানি আমরা কোনোভাবেই সহ্য করব না। যদি দলকে ভালোবাসেন তাহলে কখনো এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পারবেন না। দলকে ভালোবেসে কার্যক্রম চালিয়ে যান। যদি এটি করতে না পারেন তাহলে পুরোদমে ব্যর্থ হবেন। বগুড়ায় জমিনে দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক। বগুড়ার সারিয়াকান্দিতে জমিনে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার 40 নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের আরও 8 জন। আজ দুপুর 2টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত লিটন সাকিদার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মহিদুল ইসলাম সাকিদারের ছেলে। জানা গেছে, মাঝবাড়ি গ্রামের মহিদুল ইসলাম সাকিদারের 64 সঙ্গে একই গ্রামের খাজা প্রামাণিকের 60-এর জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বগুড়া জেলা জজ আদালত উভয় পক্ষের একাধিক মামলাও বিচারাধীন রয়েছে। আজ 10টার দিকে বিরোধপূর্ণ ওই জমি দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা আরও বাড়তে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে একজন মারা যাওয়ার ঘটনা ঘটল। এই ঘটনা ঘটার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। তবে সর্বশেষ পর্যায়ে আসলে কি হতে চলেছে সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউ কিছু বলতে পারছে না। সবাই যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে রয়েছে যে শেষ পর্যন্ত কি হতে চলেছে তারা সে বিষয়ে দীর্ঘভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আসলে কি হতে চলেছে সেটি আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যা হচ্ছে। শেষ পর্যন্ত কি হতে চলেছে সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য আসলে বলা যাচ্ছে না। পাথর বোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ। সিলেটের জৈন্তাপুরে বর্ডার বাংলাদেশ বিজিবি কর্তৃক অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় বিজিবির সদস্যরা পাথর বোঝাই ট্রাককে জব্দ করে। এই ঘটনায় অবৈধভাবে যারা পাথর উত্তোলন করেছে উক্ত সন্ত্রাসীরা তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করে। এই ঘটনায় বিজিবির সদস্যরা সেখানে ফাঁকা গুলি ছোড়ে। উক্ত ঘটনার পর আসলে প্রশাসনের সদস্যরা এসে 2 ঘন্টা প্রচেষ্টা চালিয়ে উক্ত দুর্বৃত্তদেরকে তারা রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। এই ঘটনায় আসলে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। ওই এলাকায় কি হতে চলেছে শেষ পর্যন্ত সেটি সম্পর্কে এখন পর্যন্ত কেউ আসলে কিছু বলতে পারছে না। সবাই শুধু যার যার জায়গা থেকে পরিস্থিতিগুলো মোকাবেলার চেষ্টা চালাচ্ছে। বিজিবির সদস্যরা বলছে যে অবৈধভাবে পাথর উত্তোলন কোনোভাবেই দেয়া হবে না করতে। আর পাথর উত্তোলনের সঙ্গে বিএনপির কিছু রাঘববোয়াল নেতাকর্মী জড়িত রয়েছে। তাই শ্রমিকরা তাদের উস্কানিতে বিজিবির সদস্যদের বিরুদ্ধে এই আন্দোলন করছে, কিন্তু তাদেরকে যথাযথভাবে জবাব দেবে বাংলাদেশের দেশপ্রেমিক বিজিবির সদস্যরা। বিজিবির একটাই কথা, সেটা হচ্ছে কোনো অবৈধভাবে পাথর উত্তোলন করা চলবে না। এজন্য বিজিবির সদস্যরা তারা পুরোদমে প্রস্তুতি গ্রহণ করেছে। খুলনায় শীর্ষ সন্ত্রাসী আশিকের কিশোরী বোনকে গুলি। খুলনা মহানগরীর সদর রূপসা বেড়িবাঁধ এলাকায় ইতি 15 নামের এক কিশোরীকে লক্ষ্য করে মুহুর্মুহুর গুলি করেছে দুর্বৃত্তরা। খুলনায় আদালতে গুলি, বিভিন্ন জায়গায় গুলির ঘটনা। বিএনপি ক্ষমতা আসার পরেই মূলত এমন কার্যক্রম চলছে। এই ঘটনায় আসলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সবাই যার যার জায়গা থেকে যে ধরনের কার্যক্রম চালাচ্ছে বিএনপির নেতৃত্ববৃন্দরা, ভবিষ্যতে বাংলাদেশ কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা কঠিন। বর্তমান সময়ে আসলে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। দেশজুড়ে শুরু হয়েছে নৈরাজ্যকর পরিস্থিতি। এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো বাংলাদেশ আবারও অতীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে যেমন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, আশা করা যায় এবারও একই পথে হাঁটছে বাংলাদেশ। একইভাবে বাংলাদেশ দুর্নীতিতে এবারও চ্যাম্পিয়ন হবে বলে এমন কথাই আসলে ধারণা করা যায়। কারণ বর্তমান
বর্তমান সময়ে যে কার্যক্রম চলছে, অতীতেও বিএনপি সরকার ক্ষমতায় আসতে ঠিক একইভাবে সারা দেশ জুড়ে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তাই বিষয়গুলো নিয়ে সবাইকে এখনই সচেতন থাকা উচিত এবং যে যতটুকু পারেন যার যার জায়গা থেকে সচেতনতা সৃষ্টি করে তারপর চলতে হবে। যদি সেটা না করা যায় তাহলে বর্তমান সময়ে যেভাবে নানাবিধ জায়গায় এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চলছে সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।